সরাসরি শুরু করা যাক আজকের এই সেশনটি। এইচএসসি ইংরেজি সেকেন্ড পেপারের সিনোনিম এবং অ্যান্টোনিম লিস্ট 21 নিয়ে আমরা আলোচনা করব। এখানকার 15টি খুবই গুরুত্বপূর্ণ শব্দ খুব সহজে একদম গেঁথে নেওয়ার জন্য আমরা এগুলোকে 3টে মজার থিম্যাটিক গ্রুপে ভাগ করে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম গ্রুপটি হল ওয়েলথ, ওয়ার্ক অ্যান্ড স্ট্যাটাস বা সম্পদ, কাজ এবং মর্যাদা নিয়ে। এই শব্দগুলো মাথায় গেঁথে নেওয়ার জন্য একটা চমৎকার সেন্টেন্স ব্রিজ বা বাক্য ব্যবহার করা যেতে পারে। বাক্যটি হল এ পোর প্রোলেটেরিয়ান বিল্ট হিজ প্রফিসিয়েন্সি ইন এ নিউ প্রফেশন টু গেইন প্রেস্টিজ, যার মানে দাঁড়ায় একজন দরিদ্র শ্রমজীবী মানুষ সম্মান অর্জনের জন্য একটি নতুন পেশায় তার দক্ষতা তৈরি করেছিলেন। এই একটা বাক্যের ভেতরেই কিন্তু আমাদের প্রথম 5টা শব্দ লুকিয়ে আছে। একদম প্রথম শব্দটা হল পুয়ার। এটা একটা অ্যাডজেক্টিভ। এর মানে আমরা সবাই জানি দরিদ্র বা অভাবী, অর্থাৎ স্বাচ্ছন্দ্যে বাঁচার মতো পর্যাপ্ত টাকার অভাব। এখন এর গ্রিন সিনোনিম বা সমার্থক শব্দগুলোর দিকে যদি তাকাই, এখানে আছে নিডি, ডেস্টিটিউট, এম্পভারিশড, পেনিলেস, আন্ডারপ্রিভিলেজড, লো ইনকাম এবং ডিসঅ্যাডভান্টেজড। এর ঠিক উল্টো দিকে রেড অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো হল রিচ, ওয়েলথি, অ্যাফ্লুয়েন্ট এবং প্রসপারাস। আর বাক্যে এর ব্যবহার দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। যেমন, দ্য গভর্নমেন্ট লঞ্চড নিউ প্রোগ্রামস টু হেল্প পোর ফ্যামিলিজ লিভ আ বেটার লাইফ, অর্থাৎ দরিদ্র পরিবারগুলোকে সাহায্য করতে সরকার নতুন কর্মসূচি চালু করেছে। এবার দেখুন, পোর শব্দটার সাথেই বেশ সুন্দরভাবে সম্পর্কিত আমাদের পরের শব্দটি প্রোলেটেরিয়ান। এটি অ্যাডজেক্টিভ এবং নাউন উভয় হিসেবেই ব্যবহার করা যায়। এর মানে হল শ্রমজীবী বা সাধারণ ওয়ার্কিং ক্লাস মানুষ। সিনোনিমগুলো খেয়াল করলে দেখবেন ওয়ার্কিং ক্লাস, লেবারিং, ওয়েজ আর্নিং, কমন, লো ইনকাম, ব্লু কলার আর অর্ডিনারি। এগুলো কিন্তু পোরের সাথে বেশ মিলে যায়, কিন্তু এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো একদম অন্য মেরুর। যেমন বোর্জোয়া, এলিট, আপার ক্লাস, প্রিভিলেজড, অ্যারিস্টোক্র্যাটিক, ওয়েলদি এবং ক্যাপিটালিস্ট। সেন্টেন্সে যদি বলি, দ্য নভেল টোল্ড দ্য স্টোরি অফ আ প্রলেটেরিয়ান ফ্যামিলি স্ট্রাগলিং টু সার্ভাইভ ইন পভার্টি, মানে উপন্যাসটি এমন একটি শ্রমজীবী পরিবারের গল্প বলছে যারা দারিদ্র্যের মধ্যে বেঁচে থাকার লড়াই করছে। সমাজের একদম অন্য প্রান্তের একটা অবস্থা বোঝায় আমাদের 3 নম্বর শব্দটি প্রেস্টিজ। এটি একটি নাউন যার অর্থ মর্যাদা বা সম্মান। এর সিনোনিমগুলো বেশ পজিটিভ, যেমন রেপুটেশন, অনার, স্ট্যাটাস, ফেম, রেসপেক্ট, স্ট্যান্ডিং, ডিগনিটি, এস্টিম এবং রেকগনিশন। আর এর ঠিক বিপরীতে থাকা অ্যান্টোনিমগুলো হল ডিসগ্রেস, শেম, ডিসঅনার, ইনফেমি, ডিস্ট্রিবিউট, অবস্কিউরিটি, হিউমিলিয়েশন এবং ইনসিগনিফিকেন্স। একটা উদাহরণ দেওয়া যাক। ওয়ার্কিং ফর দ্যাট অর্গানাইজেশন গেভ হিম গ্রেট প্রেস্টিজ ইন দ্য লোকাল কমিউনিটি। ওই সংস্থায় কাজ করাটা তাকে স্থানীয় সমাজে দারুণ সম্মান বা প্রেস্টিজ এনে দিয়েছিল। আমাদের 4 নম্বর শব্দটি হল প্রফেশন। এটিও একটি নাউন। এর মানে কোনো আনুষ্ঠানিক পেশা, বিশেষ করে এমন কাজ যার জন্য দীর্ঘ একটা ট্রেনিং বা পড়াশোনার দরকার হয়। এর সিনোনিমগুলো হল অকুপেশন, ক্যারিয়ার, ভোকেশন, কলিং, ট্রেড, জব, ওয়ার্ক, ফিল্ড এবং স্পেশালাইজেশন। মনে রাখতে হবে, প্রফেশন কিন্তু শখের কোনো বিষয় নয়। তাই এর অ্যান্টোনিমগুলো হল হবি, লিজার, পাস টাইম, রিক্রিয়েশন, অ্যাভোকেশন এবং অ্যামেচার অ্যাক্টিভিটি। যেমন, টিচিং ইজ আ নোবেল প্রফেশন দ্যাট শেপস দ্য মাইন্ডস অ্যান্ড ফিউচার্স অফ স্টুডেন্টস। শিক্ষকতা একটি মহান পেশা যা শিক্ষার্থীদের মন ও ভবিষ্যৎ গড়ে তোলে। এখন কোনো প্রফেশন বা পেশায় ভালো করতে গেলে যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হলো আমাদের 5 নম্বর শব্দটি প্রফিশিয়েন্সি। এটি একটি নাউন যার মানে দক্ষতা, পারদর্শিতা বা এক্সপার্টাইজ। এর সিনোনিমগুলো হল স্কিল, কম্পিটেন্স, এক্সপার্টাইজ, ম্যাস্ট্রি, এবিলিটি, ফ্লুয়েন্সি, কেপেবিলিটি, ট্যালেন্ট এবং কমান্ড। আর এর নেগেটিভ অ্যান্টোনিমগুলো হল ইনকম্পিটেন্স, ইনএবিলিটি, উইকনেস, ইনএক্সপিরিয়েন্স, ইনঅ্যাপটিটিউড, ডেফিসিয়েন্সি এবং ল্যাক অফ স্কিল। একটা বাক্যে যদি দেখি, হার প্রফিসিয়েন্সি ইন ইংলিশ হেল্পড হার সিকিউর আ ওয়েল পেইড জব অ্যাট আ ফরেন কোম্পানি। ইংরেজিতে তার দক্ষতাই তাকে বিদেশি কোম্পানিতে ভালো বেতনের চাকরি পেতে সাহায্য করেছিল। দারুণ! এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় গ্রুপে, অ্যাকশন, প্রগ্রেস অ্যান্ড প্রুফ বা কাজ, অগ্রগতি এবং প্রমাণ। এখানকার শব্দগুলো মনে রাখার সেন্টেন্স ব্রিজটি হল টু প্রগ্রেস, ক্যান্ডিডেটস মাস্ট প্রপারলি প্রিপেয়ার, কোয়ালিফাই অ্যান্ড প্রুভ দেয়ার স্কিলস। অর্থাৎ উন্নতি করতে হলে প্রার্থীদের সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে এবং নিজেদের দক্ষতা প্রমাণ করতে হবে। এই গ্রুপের প্রথম শব্দ হল প্রিপেয়ার। এটা একটা অ্যাকশন ভার্ব যার অর্থ কোনো কিছুর জন্য নিজেকে প্রস্তুত করা বা রেডি হওয়া। এর সিনোনিমগুলো হল গেট রেডি, অর্গানাইজ, প্ল্যান, অ্যারেঞ্জ, ইকুইপ, ট্রেন, স্টাডি, প্র্যাকটিস এবং সেট আপ।
বিপরীত দিকে অবহেলা করা বোঝাতে এর অ্যান্টোনিমগুলো হল নেগলেক্ট, ইগনোর, অ্যাব্যান্ডন, লিভ আনপ্রিপেয়ার্ড, ইম্প্রোভাইজ এবং ডিসরিগার্ড। যেমন বলা যায়, স্টুডেন্টস মাস্ট প্রিপেয়ার থরোলি ফর দেয়ার এক্সামস ইন অর্ডার টু অ্যাচিভ গুড রেজাল্টস। ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতির সাথে সাথেই চলে আসে প্রপারলি শব্দটি। এটি একটি অ্যাডভার্ব। এর মানে হলো একদম সঠিকভাবে বা যথাযথ উপায়ে কোনো কাজ করা। এর গ্রিন সিনোনিমগুলো হলো কারেক্টলি, অ্যাপ্রোপ্রিয়েটলি, সুইটেবলি, অ্যাকুরেটলি, রাইটলি, প্রেসাইজলি, ওয়েল এবং অ্যাডেকুয়েটলি। আর কাজটা যদি ভুল বা অযত্নে করা হয় তখন অ্যান্টোনিমগুলো হবে ইমপ্রপারলি, ইনকারেক্টলি, রংলি, ইনঅ্যাডেকুয়েটলি, কেয়ারলেসলি এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি। উদাহরণস্বরূপ, অলওয়েজ ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি উইথ সোপ অ্যান্ড ওয়াটার বিফোর ইটিং এনি ফুড। খাওয়ার আগে সব সময় সাবান ও পানি দিয়ে ঠিকমতো হাত ধোয়া উচিত। ঠিকমতো প্রস্তুতি নিলে কি হয়? আমরা প্রগ্রেস করতে পারি। এটি নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যার অর্থ সামনের দিকে এগিয়ে যাওয়া বা উন্নতি করা। এর চমৎকার সব সিনোনিম হল অ্যাডভান্সমেন্ট, ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট, গ্রোথ, গেইন, হেডওয়ে, এভলিউশন এবং অ্যাচিভমেন্ট। আর এর উল্টো দিকে অবনতি বোঝাতে অ্যান্টোনিমগুলো হল ডিক্লাইন, রিগ্রেশন, ডিটোরিওরেশন, সেটব্যাক, স্ট্যাগনেশন, ফেলিওর, ডাউনফল এবং রিভার্সাল। যেমন, এডুকেশন ইজ দি কি টু দি প্রগ্রেস অফ এনি নেশন অ্যান্ড ইটস পিপল। যে কোনো জাতি ও তার মানুষের উন্নতির চাবিকাঠি হল শিক্ষা। এরপর আসে কোয়ালিফাই। এটি একটি ভার্ব। এর অর্থ হল নির্দিষ্ট কোনো শর্ত পূরণ করা বা যোগ্যতা অর্জন করা। সিনোনিমগুলো খেয়াল করি: বি এলিজিবল, মিট রিকোয়ারমেন্টস, পাস, সাকসিড, ফুলফিল ক্রাইটেরিয়া, বি এন্টাইটলড এবং স্যাটিসফাই। আর ব্যর্থ হওয়া বোঝাতে এর অ্যান্টোনিমগুলো হল ডিসকোয়ালিফাই, ফেল, ফল শর্ট, লুজ, বি ইনএলিজিবল এবং নট মিট রিকোয়ারমেন্টস। সেন্টেন্সটা দেখি: She studied hard and finally managed to qualify for the national academic competition. সে কঠোর পড়াশোনা করেছিল এবং শেষমেশ জাতীয় প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করতে পেরেছিল। এই গ্রুপের শেষ শব্দটি হল প্রুভ। এটিও একটি ভার্ব। এর অর্থ সত্যতা প্রমাণ করা বা লজিক দিয়ে কিছু দেখানো। এর সিনোনিমগুলো হল ডেমনস্ট্রেট, শো, ভেরিফাই, কনফার্ম, এস্টাবলিশ, ভ্যালিডেট, জাস্টিফাই, সাবস্ট্যান্সিয়েট এবং অথেন্টিকেট। আর এর বিপরীত অর্থাৎ অস্বীকার করা বা ভুল প্রমাণ করা বোঝাতে অ্যান্টোনিমগুলো হল ডিসপ্রুভ, রিফিউট, ডিনাই, কন্ট্রাডিক্ট, ইনভ্যালিডেট, চ্যালেঞ্জ এবং নেগেট। যেমন, শি ওয়ার্কড হার্ড টু প্রুভ দ্যাট শি ওয়াজ কেপেবল অব লিডিং দ্য টিম সাকসেসফুলি। দলটিকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যে তার আছে তা প্রমাণ করতে সে কঠোর পরিশ্রম করেছিল। এবার আমরা পৌঁছে গিয়েছি আমাদের তৃতীয় এবং শেষ গ্রুপে, কন্ডিশনস, প্লেসেস অ্যান্ড অ্যাকশনস। এখানকার শব্দগুলোকে কানেক্ট করার জন্য একটু অদ্ভুত কিন্তু বেশ মজার একটা বাক্য আছে। প্রেজিউমেবলি দ্য প্লেজেন্ট প্রিজন প্রোভাইডস ওয়েজ টু প্রিজার্ভ অর্ডার। অর্থাৎ সম্ভবত এই মনোরম কারাগারটি শৃঙ্খলা রক্ষার উপায় সরবরাহ করে। বাক্যটি থেকে প্রথম যে শব্দটি আমরা শিখব তা হল প্রোভাইডস। এটি একটি ভার্ব, যার অর্থ কোনো কিছু সরবরাহ করা বা যোগান দেওয়া। এর সিনোনিমগুলো হল গিভস, সাপ্লাইজ, অফার্স, ডেলিভার্স, ফার্নিশেস, গ্রান্টস, কন্ট্রিবিউটস এবং মেক্স অ্যাভেলেবল। আর কাউকে কিছু দেয়া থেকে বঞ্চিত করা বোঝাতে অ্যান্টোনিমগুলো হল টেক্স, উইথহোল্ডস, ডিনাইজ, ডিপ্রাইভস, রিমুভস, উইথড্রজ এবং রিস্ট্রিক্টস। উদাহরণটা এমন: দ্য গভর্নমেন্ট প্রোভাইডস ফ্রি বুকস অ্যান্ড ইউনিফর্মস টু প্রাইমারি স্কুল স্টুডেন্টস। সরকার প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে বই এবং ইউনিফর্ম প্রদান করে। আমাদের পরবর্তী শব্দ প্রিজার্ভ। এটিও একটি ভার্ব। এর মানে কোনো কিছুকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা বা আগের অবস্থায় টিকিয়ে রাখা। এর পজিটিভ সিনোনিমগুলো হল প্রোটেক্ট, কনজার্ভ, মেইনটেইন, সেফগার্ড, কিপ, সেভ, সাস্টেন, ডিফেন্ড এবং আপহোল্ড। এর একদম বিপরীতে ধ্বংস করে ফেলা বোঝাতে অ্যান্টোনিমগুলো হল ডিস্ট্রয়, ড্যামেজ, নেগলেক্ট, ডিসকার্ড, রুয়েন, এলিমিনেট, অ্যাব্যান্ডন, ডিপ্লিট এবং হার্ম। যেমন, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রিজার্ভ দি এনভায়রনমেন্ট ফর ফিউচার জেনারেশনস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। এরপরের শব্দটি হল প্রিজন। এটি একটি নাউন যার অর্থ কারাগার বা জেল। এর সিনোনিমগুলো বেশ পরিচিত: জেল, গোল, সেল, ডিটেনশন সেন্টার, কারেকশনাল ফ্যাসিলিটি, পেনিটেনশারি এবং লক আপ। তবে এর অ্যান্টোনিমগুলো একদমই অন্যরকম, যা মুক্তি বা বাইরের জগৎকে বোঝায়, যেমন ফ্রিডম, লিবার্টি, রিলিজ, ওপেন এয়ার, কমিউনিটি, স্ট্রিট এবং আউটসাইড ওয়ার্ল্ড। সেন্টেন্সটি হল,
He was sent to prison for 5 years after being convicted of the serious crime. গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে 5 বছরের জন্য কারাগারে পাঠানো হয়েছিল। জেলের পরিবেশ সাধারণত কেমন হয়? নিশ্চয়ই প্লেজেন্ট নয়। আমাদের 14 নম্বর শব্দটি হলো এই প্লেজেন্ট, যা একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ খুব আনন্দদায়ক বা মনোরম। এর দারুণ সব সিনোনিম হলো এনজয়েবল, অ্যাগ্রিয়েবল, ডিলাইটফুল, চার্মিং, প্লিজিং, নাইস, লাভলি, স্যাটিসফাইং এবং সুদিং। আর এর বিপরীত অর্থাৎ বিরক্তিকর বা ভয়ঙ্কর কিছু বোঝাতে অ্যান্টোনিমগুলো হলো আনপ্লেজেন্ট, ডিসঅ্যাগ্রিয়েবল, ড্রেডফুল, হরেবল, গ্লুমি, অফুল, ন্যাস্টি এবং অফেন্সিভ। যেমন দ্য কুল ব্রিজ মেড ফর আ ভেরি প্লেজেন্ট ইভিনিং ওয়াক অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক। নদীর পাড়ে ঠান্ডা বাতাস সান্ধ্যকালীন হাঁটাটাকে খুব মনোরম করে তুলেছিল। আমরা চলে এসেছি একদম শেষ শব্দে, প্রিজিউমেবলি। এটি একটি অ্যাডভার্ব। এর মানে হল সম্ভবত বা অনুমানের ভিত্তিতে কিছু বলা যখন আমরা পুরোপুরি নিশ্চিত নই। সিনোনিমগুলো হল প্রবাবলি, লাইকলি, অ্যাপারেন্টলি, সাপোজেডলি, সিমিংলি, ইন অল লাইকলিহুড এবং ওয়ান উড অ্যাজিউম। আর অন্যদিকে একদম নিশ্চিত করে কিছু বলা বোঝাতে এর অ্যান্টোনিমগুলো হল সার্টেনলি, ডেফিনেটলি, ক্লিয়ারলি, অ্যাবসোলুটলি, আনডাউটেডলি, এক্স্যাক্টলি এবং উইদাউট কোয়েশ্চেন। সেন্টেন্সে ব্যবহার করলে দাঁড়ায় প্রিজিউমেবলি হি উইল অ্যারাইভ বাই ইভিনিং সিন্স হিজ ফ্লাইট ল্যান্ডস দিস আফটারনুন। যেহেতু আজ দুপুরে তার ফ্লাইট ল্যান্ড করছে, সম্ভবত সে বিকালের মধ্যেই পৌঁছে যাবে। তো এই ছিল আমাদের আজকের 15টি শব্দ। এখন ভাবুন তো, ওই 3টি সেন্টেন্স বা বাক্য কি পরীক্ষার হলে বসে পুরো তালিকাটি মনে করতে সাহায্য করবে? যদি কখনো শব্দগুলো নিয়ে দ্বিধা তৈরি হয়, তবে ওই 3টি বাক্য মাথায় আনার চেষ্টা করা যেতে পারে। এই টেকনিকটি আমাদের ভোকাবুলারি বা শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে দারুণ কাজে দেবে।